সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের বিগত বেরিবাদের যে ভিডিওটা, এটা হচ্ছে আমাদের গোলাম মোহাম্মদ। তো বিগত যে বেরিবাদের ভিডিওটা আমরা করছিলাম, ওটাতে আপনারা খুব ভালো একটা সাড়া দিয়েছেন, আপনারা সবাই দেখছেন, এই জন্য আপনাদের কাছে সবার কাছে ধন্যবাদ। আর আজকে আবারও আসলাম বেরিবাদে কিছু ক্লিপ নেওয়ার জন্য। তো আজকে আবারও ওইদিকেই যাবো। আজকে বেরিবাদের দিকে আবারও যাচ্ছি, কিন্তু আজকে বেরিবাদের উপরে না, আজকে বেরিবাদের নিচে হবে। আজকে এই যে বেরিবাদের নিচে আমরা নেমে পড়ছি, এখন আমরা যাইতেছি হলো ওই সাইডে যাবো। ওই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বেরিবাদটা, ওইখানে আমরা আগের ভিডিওটা নিছি। ওই যে চাচা মাছ মারতেছে, ওটা হলো গাইরা মাছ। ও কি মাছ মারে, ওই যে এই গাইরা বিরা মাছ আছে না, ওই মাছগুলো মারে। ব্লকটা দিতে যাও রে, যাও এবার নে আর কেউ যাবো ইচ্ছা নেই। আমাদের যমুনা নদীর বেরিবাদ, ওইখানে আমরা ভিডিও করছিলাম এর আগে, যে ভিডিওটাতে আপনারা ভালো রকমের রেসপন্স দিয়েছেন। তো আজকে আবারও আসলাম। আজকে ওয়েদারটাও সুন্দর, ওয়েদার যার কারণে আজকে আবারও আসলাম। আজকে ভিডিও করতে হবে আবারও। এই যে ব্লগ, এত ব্লগগুলো তৈরি করতেছে এরা, এই যে এই টলারে ব্লগগুলো নিয়ে যেতেছে নদী বান্ধার জন্য। এক সময় খুব পরিমাণে নদী ভাঙনের কারণে সাইডে ব্লক দিয়েছে, রাস্তাটা করছে। নদী ভাঙার কারণে সাইডে ব্লক দিয়ে রাস্তা করছে। এখন এর কারণে নদীটা ভাঙে না, তাই এর জন্য এই ব্লকগুলা যাবে এখন ওই দক্ষিণ দিকে। এই দক্ষিণ দিকে নদী ভাঙনের কারণে দক্ষিণ দিকে যাবে, ওই দক্ষিণ দিকে এই ব্লকগুলা পিছিয়ে দিয়েছে। এত ব্লগ বানাই দিছে, এখন অনেক বানান। আরো সামনে যাবো। যমুনা নদী কিন্তু আমাদের বিশাল বড় নদী, যমুনা নদীটা বিশাল বড়। ওই যে চাচা ওই জায়গায় নৌকা দাঁড় করে রেখে যে মাছটা মারতেছে, ওটা হচ্ছে গাইরা মাছ। ওটা ওই খুঁটে খুঁটে মাছ মারে ওরা, মানে বড়শি ছাড়া মাছ, হাত দেওয়া ধরা যায়। প্রচন্ড মাছ মারে ওরা। বাতাস, সুন্দর বাতাস আছে। বেরিবাদেও লোকজন আছে আজকে। ওই দিন আমরা আসছিলাম, ওই দিন একটা লোকও ছিল না। আজকে লোকজন দেখা যায়, ওই যে লোকজনের মাথা দেখা যায়। বিশাল আমরা কি আরো সামনে যাবো? একবারে শেষ সীমানায়, ঠিক আছে। নদীর কিনারে এইভাবে মোটরসাইকেল নিয়ে যাওয়ার যে মজাটা, এই মজাটা আসলে অনেক বেশি। হ্যাঁ, এইভাবে মানে বাতাস, কোনো লোক কোলাহল নাই, একদম রাস্তা ফ্রি, রাস্তা যারা বিয়ে করে নাই তাদের জন্য ভালো। বিয়ে করলে অবশ্য আপনার বউ নিয়ে আসতে পারেন, ওটা কোনো সমস্যার বিষয় না, অবশ্যই আসতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা যাই শেষ সীমানায়। আজকে ওইখানে আমরা ক্লিপ নিব, আমাদের নাইম ব্রোর জন্য আজকে ক্লিপ নেওয়া হবে। তার ফেসবুকে যে তার কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে কন্টেন্ট করে, ওইখানের জন্য ব্লগ নেওয়া হবে আজকে।
আর আমার এই চিন্তা করে আমি আমার নিজের জন্য একটা লং ভিডিও করে ফেলতেছি। বাস এইখানে আমরা দাঁড়াই, কারণ আর বেশি যাওয়ার দরকার নেই, বেশি যাওয়ার দরকার নাই। আমরা এখান দিয়ে ভিডিও করি। নদীর পানি, নদীতে বর্ষার কারণে নদীর ময়লা, প্রচন্ড ময়লা, এই যে ময়লাগুলো প্রচন্ড বেশি বর্ষার কারণে, না হলে এই নদী একদম পরিষ্কার। নদীর পানি একবারে খাওয়া যায়, এত পরিষ্কার নাকি ভাই? কথা কি ঠিক আছে? রাইট কথা? ওকে ঠিক আছে। তো আমরা কিছু আমাদের রেডি করতে হবে, তো আমরা সব কিছু গোছগাছ করি, রেডি করি, পরে নেক্সটে আবার ভিডিও দিচ্ছি। ভিডিও করা শেষ। এখন আমরা আমাদের যে ক্লিপগুলো নেওয়ার কথা ছিল সেই ক্লিপগুলো অলরেডি আমাদের নেওয়া শেষ। তখন আমরা যাচ্ছিলাম, তো অনেকদিন পরে আমরা এই যে ডেঙ্গি নৌকা দেখেন, এই নৌকাটা, এইগুলো নৌকা কিন্তু এখন পাওয়া যায় না, সচরাচর দেখা যায় না। তো আমরা বেরিবাদে ভিডিও করা শেষে আমরা বাসায় যাবো। এখন যাওয়ার সময় এই নৌকাটা আমরা দেখলাম, কী সিস্টেমের নৌকা এটা এইভাবে, এটা কিসের নৌকা? না এটা কিসের নৌকা তুমি কি বলতে পারো? মাছ ধরার নৌকা। এই নৌকাটা যদি এই সাইডে দাঁড়ায় তাহলে আমরা ওইদিকে যাবো, আর না দাঁড়াইলে দেখা যায় কি করে। ডেঙ্গি নৌকা না? জুম করে ভিডিও নেব। বাহ, মানে কিন্তু দুইটা নৌকা, ওই জায়গায় দুইটা নৌকা একসাথে জোড়া দিছে, একসাথে করছে দুইটা নৌকা, যার কারণে মানে দুইটা দেখা যাইতেছে। এটা কি আসলেই মাছ ধরার নৌকা? ওকে, নৌকাটা দেখতে অন্যরকম, মানে এইরকম নৌকা নদীতে আমরা এই নদীতে এর আগে দেখি নাই, একদম নতুনত্ব বিষয় আর কি। তো আমাদের অনেকক্ষণ হইলো আসছি, আমাদের মোটামুটি 10-20টার মতো ক্লিপ নেওয়া হয়েছে শর্ট ভিডিওর জন্য। তো ক্লিপগুলো 20টার মতো নেওয়া হয়েছে, যার কারণে এখন আমরা শেষ করব। আর রোদের কারণে আমরা চলে যাব এখন। তো আমরা আসার সময় ওই দিক দিয়ে আসছিলাম, ওই বেরিবাদ দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় এই যে ভার্সিটি ঘাট বলে এটাকে, এই ভার্সিটি, এই ঘাটে দিয়ে আমরা চলে যাবো। ওই যে ভার্সিটি, এটা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড ভার্সিটি। তো এই ভার্সিটি ঘাট দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব। আমাদের ভিডিও নেওয়া শেষ। ভিডিও হাঁটো নাই তো নিলাম, ভালোই, মানে ওয়েদারটা ভালো থাকার কারণে ভিডিও নেওয়া হয়েছে। আর এই দিকটা দিয়ে এত সুন্দর একটা জায়গা বা এত মনোরম পরিবেশ আর কি। যদি এখন ময়লা, এই যে ময়লাগুলো দেখতেছেন, কচুরি পানা বলে এগুলোকে, এগুলা ছিল না, এগুলা বর্ষার পানি হওয়ার কারণে এই দিকটা পানি উঠছে, তখন এদিক দিয়ে তখন পানি ছিল, বর্ষার পানি হওয়ার কারণে এই পানাগুলো এইদিকে আসছে। তো আমার যখন মন টন খারাপ থাকে তখন আমি এইদিকে ওই সাইডে ব্লগগুলো আছে যে ওইগুলোর উপরে আমি বসলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। কারণ নদীর যে একটা গর্জন, আজকে তো গর্জনটা নাই, তবে বাতাস ছিল, এখন রোদ। নদীর গর্জন এবং বাতাস, মনোরম পরিবেশ সবগুলাই, মানুষের কোলাহল নাই এখানে, সবগুলা মিলিয়ে মনে করেন খুবই ভালো লাগে, যার কারণে এইদিকে আসি, এইদিকে ভিডিও করার জন্য আসি। তো এর আগে একটা ভিডিও আমরা মাছ মারার ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন ভিডিওতে। এই যে এখানে মাছ মারতেছে আর কি, মাছ মারতেছে বলতে জাল ফালায় রাখছে, এই দিক দিয়ে পানি বের হওয়ার কারণে ওই যে মাছ দেখা যায়, কিন্তু হয়তো বা এই যে ছোট্ট মাছ যাওয়া আসা করতেছে, ছোট্ট মাছ। হয়তো ক্যামেরা, ফোন খুব একটা ভালো ফোন না, ক্যামেরা হয়তো বা ধরা পড়বে না। ওই যে সাদা কালার একটা, এই যে সাদা, এটা একটা মাছ, মাছটা হয়তো বা মরে আছে নাকি না ঘুমাইছে মনে হয়। এইটা ঝিরি ঝর্ণার মতো পানি যাইতেছে।
মানে ঝিরি ঝর্ণা। এদিক দিয়ে কিন্তু অনেক পানি ছিল বর্ষার সময়, এখন পানি নদীতে পানি কম, যার কারণে এদিক দিয়ে পানি নেমে গেছে আর কি। আর এই পানির আসার কারণে, বর্ষার পানি আসার কারণে এত কচুরিপানা ময়লা আবর্জনা এদিক দিয়ে আসছে। তো আজকের মতো ভিডিও শেষ করে দিই, এইটুকুই করলাম। নেক্সটে ভিডিও আবার দেখি নেক্সট কবে করা যায়, নেক্সটেও ভিডিও করব। এখন বাসায় যাব, সকালবেলা বের হয়েছি বাসার থেকে। ইলিশ মারার সিজন চলতেছে তো নৌকা ঘাটে নাই, সব ইলিশ মারার জন্য বের হয়ে পড়ছে। তো ঠিক আছে, আপনাদের দোয়া থাকবে আমাদের সাথে আশা করি, আর ভালো সাপোর্ট করবেন আমাদের। আমরা ছোট্ট ইউজার, আমরা শুরু করেছি আপনাদের আশায়, আপনারা সাপোর্ট করবেন, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। তাই তো নাকি? তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।